আধার ঘনালে যখন সবকিছু নিশ্চুপ, তখন কি মনে হয় না কেউ আপনাকে দেখছে, নাকি শিউরের কাছে কেউ ফিস ফিস করছে? 3 মাস মনে হচ্ছিল যেন 3 যুগ। আমি পালিয়ে বেড়েছি আপনাদের ঘটনার ভয়ে, আপনাদের ভালোবাসার অভাবে। আসলে ব্যক্তিগত জীবনের কিছু ব্যস্ততা আর পরিস্থিতির চাপে আমি এমন ভাবে আটকে গেছিলাম যে আপনাদের পাঠানো বিভীষিকাগুলো সবার সামনে তুলে ধরতে সুযোগটাই পাইনি। অথচ আমার অগোচরে আপনাদের পাঠানো ঘটনাগুলো আমার কাছে জমছিল, আর আমি ভয়ে পাথর হচ্ছিলাম। প্রতিটা লাইনে লুকিয়ে ছিল চরম আতঙ্ক। সেই অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তাই আজ আবার ফিরে এসেছি আপনাদের জীবনের সেই সত্যি অথচ ভয়ঙ্কর ঘটনা সবার সামনে তুলে ধরতে। অনেক কথা বলে ফেলেছি, অনেক অনেক কথা বলে ফেলেছি। সরি। এতদিন বাদ ফেরার পর আমি কি বলবো ভেবে পেয়েছিলাম না, তার জন্যই এটাই আর কি। আর একটা কথা, আপনার প্লিজ আপনার ছোট ভাইটাকে সাবস্ক্রাইব আপনার ছোট ভাইটার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকুন। আর আপনারা যদি ঘটনা পাঠাতে চান তাহলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে আছে, ওটাতে পাঠাতে পারেন। আর চলুন আর কথা বাড়াবো না, আর একটা কথা বলে ফেলি। আপনারা কি প্রস্তুত ভয়কে কাছ থেকে অনুভব করার জন্য? চলুন তাহলে শুরু করা যাক। আলাইকুম আমিরুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। তারপর দিচ্ছেন। আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি সাইফুল ইসলাম, থাকি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় একটা ছোট গ্রামে। আমাদের গ্রামটা খুব বেশি উন্নত নয়, চারপাশে জঙ্গল, পুরোনো বাড়ি, আর রাতে এমন একটা নিস্তব্ধতা নামে যেটা ভাষায় বোঝানো কঠিন। আমিরুল ভাই, আমার পরিবারে আমরা 4 জন। আমি, আমার আব্বু, আম্মু আর ছোট একটা বোন। আজ আমি যে ঘটনাটা আপনাকে বলতে যাচ্ছি, এটা আমি জীবনে কখনো ভুলতে পারবো না। এটা শুধু একটা ঘটনা না, এটা এমন কিছু যেটা আমি কখনো বুঝতে পারিনি ওটা আসলে কি ছিল। আমি অনেকদিন কাউকে বলিনি, কারণ আমি নিজেই ভয় পেতাম। কিন্তু আজকে সাহস করে আপনাকে লিখছি। ঘটনাটা প্রায় 2 বছর আগের। সময়টা ছিল শীতকাল, ডিসেম্বরের শেষ দিক। সেদিন রাত প্রায় 11টা মতো বাজে। আমাদের গ্রামে তখন এমনিতেই লাইট যায় প্রায়, সেদিনও ঠিক তাই হলো। হঠাৎ করে এই পুরো গ্রাম অন্ধকার, চারপাশে একদম নিস্তব্ধ, শুধু দূরে কোথাও কুকুরের ডাক আর মাঝে মাঝে শীতের হাওয়ার শব্দ। আমি তখন আমার ঘরে একা বসেছিলাম মোবাইল টর্চ চালিয়ে। হঠাৎ আমি খুব আস্তেই একটা শব্দ শুনতে পেলাম। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো ছাদ থেকে পানি পড়ছে, কিন্তু সমস্যা হলো সেদিন তো কোনো বৃষ্টি হয়নি। আমি শব্দটার দিকে মন দিলাম, আর তখন বুঝলাম ওটা ছাদ থেকে না, ওটা আসছে আমার দরজার বাইরে থেকে। আমার বুক ধক ধক করতে লাগলো। আমি আস্তে করে উঠে দাঁড়ালাম আর দরজার দিকে এগাতে লাগলাম। যত আমি দরজার কাছে যাচ্ছি শব্দটা তত পরিষ্কার হচ্ছিল। ওটা যেন কারো হাঁটার শব্দ, কিন্তু অদ্ভুত ভাবে। আমি দরজার কাছে গিয়ে থামলাম, হাতটা দরজার হাতলে রাখলাম, কিন্তু খুলতে পারছিলাম না। কারণ তখন আমার মনে হচ্ছিল দরজার পাশে কেউ দাঁড়িয়ে আছে। ঠিক তখনই হঠাৎ করে শব্দটা থেমে গেল। পুরো নীরবতা, এমন নীরবতা যেটা কানে চুপ করে সৃষ্টি করে। আমি নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিলাম, আর ঠিক তখনই ধীরে ধীরে দরজার টোকা পড়ল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ এই সময় আমাদের বাড়িতে কেউ আসে না। আর টোকাটা ছিল অদ্ভুত, একদম নিয়মিত, একদম ঠান্ডা, কোনো তাড়া নেই। আমি
কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কে কে ওখানে? কোনো উত্তর নেই। আবার এবার একটু জোরে। আমার মনে হচ্ছিল ওটা মানুষ না, কারণ আমাদের গ্রামে কেউ এমন ভাবে দরজায় টোকা দেয় না। আমি সাহস করে দরজার নিচ দিয়ে তাকালাম, আর যেটা দেখলাম আমি আজও ভুলতে পারিনি। দরজার নিচ দিয়ে আমি যে দেখলাম দুটো পা দাঁড়িয়ে আছে, কিন্তু ওটা স্বাভাবিক পা না। পা দুটো উল্টোর দিকে ঘোরানো, মানে গোড়ালির সামনে, আঙ্গুল পেছনে। আমার শরীরের পুরো জমে গেল। আমি চিৎকার করতে চেয়েছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। হঠাৎ করে আমার মনে হলো ওটা শুধু বাইরে না, ওটা আমাকে দেখছে। আমি ধীরে ধীরে পেছিয়ে গেলাম, আর ঠিক তখনই দরজাটা নিজেই থেকে টু টু করে নড়তে শুরু করলো। আমি দৌড়ে গিয়ে বিছানায় বসে পড়লাম, চোখ বন্ধ করে শুধু একটাই কথাই ভাবছিলাম, এটা স্বপ্ন, এটা স্বপ্ন। কিছুক্ষণ পর সবকিছু একদম চুপ হয়ে গেল। কোনো শব্দ নেই, কোনো টোকা নেই। আমি অনেকক্ষণ পর সাহস করে দরজার কাছে গেলাম, ধীরে ধীরে দরজা খুললাম, বাইরে তাকালাম। চারপাশ একদম অন্ধকার, শুধু দূরে একটা কুয়াশার মতো হালকা ধোঁয়া আসছে। আমি ভাবলাম সব শেষ, হয়তো আমি ভুল দেখেছিলাম। কিন্তু কিন্তু আমি যখন ঘুরে ঢুকতে যাচ্ছি, ঠিক তখনই আমার পেছন থেকে ঠান্ডা একটা বাতাস এসে লাগলো। এত ঠান্ডা, যেন বরফকেও গায়ে ছুঁয়ে দিল। আমার পুরো শরীর কেঁপে উঠলো। আমি ধীরে ধীরে, খুব ধীরে পেছন তাকালাম, আর যেটা দেখলাম আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না। আমার থেকে খুব বেশি দূরে না, প্রায় 10 থেকে 12 হাত সামনে একটা লম্বা কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে ছিল। ওটার কোনো স্পষ্ট মুখ ছিল না, কিন্তু মনে হচ্ছিল ওটা সরাসরি আমার দিকেই তাকিয়ে আছে। ওটার শরীরটা একদম স্বাভাবিক, লম্বা, হাত দুটো প্রায় মাটিতে লেগে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ওটার পা একদম উল্টোর দিকে ঘোরানো। আমি নড়তে পারছিলাম না, চোখ সরাতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি যদি নড়ি ওটা আমার দিকে ছুটে আসবে। হঠাৎ ওটা একটু নড়লো, ধীরে ধীরে ওটার মাথা কাত হলো, আর তারপর ওটা অদ্ভুত শব্দ বের হলো, যেটা মানুষের না, কোনো পশুরও না। ওটা এটা একটা গভীর খসখসে গলা ফাটা শব্দ। আমার বুকের ভেতরটা ধক করে উঠলো। আমি আর সাহস করতে পারছিলাম না। আমি পেছিয়ে যেতে লাগলাম, আর ঠিক তখনই ওটা হঠাৎ করে আমার দিকে এক পা এগিয়ে এলো। আমি আর কিছু না ভেবে দৌড়ে ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিলাম। ভেতর থেকে লক করে চোখ বন্ধ করে শুধু দোয়া পড়তে লাগলাম। বাইরে আবার সেই শব্দ। তারপর ধীরে ধীরে সব চুপ। তারপর আর কিছু হয়নি সারা রাত। সকালে আমি সাহস করে বাইরে বের হলাম, চারপাশে কেউ নেই, কিন্তু এটা আবার একই পায়ের ছাপ, উল্টোর দিকে ঘোরানো। আমিরুল ভাই, আমি জানি না আমি সেদিন কি দেখেছিলাম। আমি এটা নিশ্চিত বলতে পারি ওটা কোনো মানুষ ছিল না, কারণ মানুষের পা কখনো এমন হয় না, আর মানুষের উপস্থিতি এমন ঠান্ডা না। সেই ঘটনার পর থেকে আমি প্রায় অনুভব করি রাত হলে কেউ যেন আমাকে দূরে থেকে দেখছে। অনেক সময় রাত 11টার পর আমার দরজার বাইরে আবার সেই শব্দ শোনা যায়, কিন্তু এখন আমি এ দরজা খুলি না। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। যদি
যদি এই ঘটনা সত্যি হয় তাহলে অনেক ভয়ঙ্কর একটা ঘটনা। আপনারা কি উপলব্ধ করতে পারছেন যে আপনি একা আছেন আর বাইরে একটা শব্দ আসছে, দরজায় টোকা লাগার শব্দ, আর আপনার মানে আপনি দেখছেন নিচেই একটা পা দেখা যাচ্ছে, দুটো পা, যেটা উল্টো দিকে ঘোরানো। আপনার তখন কি অনুভূতি হবে সেটা আমি বুঝতে পারছি আর আপনারা বুঝতে পারবেন ঠিক। তাহলে এবারের মতো বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নেক্সট মান্থে। মানে আমার খুব ঘটনা দেরিতে আসবে, মানে আমি ব্যস্ত তো তার জন্য। তাহলে আবারও দেখা হবে 1 মাস পর। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, আর কারেন্টলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।